আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনহলারে কটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কেতা হইরা একটু বোঝার চেষ্টা করবো। সূরা মাইদার 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা হে ইমানদাররা উদ্দেশ্য ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকো, আর কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে সুবিচার বর্জন পরিচিত না করে, তোমরা ন্যায় বিচার করো। ইয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা হে ইমানদাররা তোমরা ন্যায় বিচার করো, ন্যায় সাক্ষী দাও, ন্যায় বিচার করো। এখন যে কোনো মানুষের হয় ধনী হয় গরিব হয় জাতির বিরুদ্ধে হয় দেশের বিরুদ্ধে, যে কোনো তার বিরুদ্ধেও ন্যায় সাক্ষী দাও আর ন্যায় বিচার করো। ন্যায় বিচার হইল গিয়ে এমন একটা জিনিস যেমন ন্যায় থাকতো, ন্যায় বিচার মানুষের অনেক পরিস্থিতির কারণে ডরাইয়া বয়ে ন্যায় সাক্ষ্য দেওয়া তাকে দূরে থাকে, ন্যায় বিচার করা তাকে দূরে থাকে। এটা কিন্তু নিজের উপরে জুলুম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝেও বুঝাইয়া দিরা তোমরা ন্যায় বিচার করো, তোমরা শত্রুর বয়ে তোমরা ন্যায় বিচার তাকে দূরে থাকিও না, তোমরা ন্যায় বিচার করো। যে কোনো জনের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, যে কোনো মানুষের বিরুদ্ধেও ন্যায় বিচার করো আর ন্যায় সাক্ষী দাও। সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা হে ঈমানদাররা তোমরা সর্বোত্তমভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের ভিতরে প্রবেশ করা কি সর্বোত্তমভাবে, যাতে নামে মুসলমান নাই, ইসলামের যে নিয়ম কানুন সবগুলো মানিয়া চলা, কঠিনভাবে মানিয়া চলা, যে খালি নামে মুসলমান ওইটা ইলাহান না, যে সর্বোত্তমভাবে ইসলামে প্রবেশ করো। সর্বোত্তমভাবে ইসলামে যদি প্রবেশ করো তো সব কিছু বাদ মিথ্যা বিলুপ্ত হইব আর সত্যখান প্রকাশ হইব আর সব কিছু সুন্দর মতো চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে বুঝাইয়া দিরা তোমরা সর্বোত্তমভাবে ইসলামে প্রবেশ করো, খালি নামে মুসলমান হইয়া আর ইসলামের কোনো দায়িত্বই কোনো হল্লায় না, কিছু পালন হল্লায় না, ইলাহান তো মুসলমান হওয়ার দরকার নাই, সর্বোত্তমভাবে মুসলমান হওয়ার দরকার। সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাছে তারা তাগুতের পথে লড়াই করে। যারা কি কাফের তারা তাগুতের পথে লড়াই করে। কাজেই তোমরা শয়তানের অনুসারীর বিরুদ্ধে লড়াই করো, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যারা কি আল্লাহর পথে লড়াই করে, ন্যায় বিচার করে আল্লাহর পথে লড়াই করে, তারা হইল গিয়া কি মুমিন। আর শয়তান কেউ বিশ্বাসী হলে তারা তাগুতের পথে লড়াই করে, তারা দুর্বল, তারা শয়তানের অনুসারী করে আর তার বিরুদ্ধে লড়াই করো, যাতে শয়তানের চক্রান্ত কোনোদিন সফল হয় না। তারা দুর্বল, তারা যে ধ্বংস হইব আল্লাহ সঠিক পথে ন্যায় পথে লড়াই করো। মুসনাদে আহমদে হাদিস নম্বর 7 নম্বর আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে অতঃপর কালেমা শাহাদত পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সে তাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। মানে অজু করার পরে ভালোভাবে অজু করার পরে আর কি কলিমা শাহাদত পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেওয়া হয়, আর এই 8টি দরজার মাঝে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবা। সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা হে ঈমানদাররা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের
মুখমণ্ডল হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে না, এবং মাসেহ করো তোমাদের মাথা, এবং দৌত করো তোমাদের পা ঠাকনো পর্যন্ত। অজুর যে ফর্সগুলা কি খুব অজুবালাভাবে অজু না হলে নমাজ হইতো না। আর অজুবালাভাবে করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে বুঝাইয়া দিলা, তোমরা বালাভাবে অজু করো, অজুর ফর্সগুলা আর সুন্নতগুলা ফলো করি ভালোভাবে অজু করো। পাও বালাটকে দইয়া যারা লুম পরিমাণ আর কি থাকতো না, শুকনা থাকতো না, ওলাহান অজু করার লাগিয়া উড়া তারা করিয়া অজু না করিয়া। আর অজু করার গিয়া অপচয় আর কি অত বেশি পানি না পালি। অনেক মানুষ আছে আর কি অজু করার গিয়া দইতে অনেক পানি ফালায়, এই পানিরও জবাব দেওয়া লাগবো। সীমিত একটা লিমিটেড পানি ফালাইয়া বালাইলাই অজু করিয়া নমাজ পড়ার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিছেন যে মানুষ সুন্দরভাবে অজু করতো, অজু করিয়া বালাইলাই করতো, অজু করিয়া নমাজ পড়তো। 5 ওয়াক্ত নমাজ সময় মতো পড়া অনেক সওয়াব, আর অনেক আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা পায় যে সময় মতো যারা নমাজ পড়ে। আর দেরি করি নমাজ পড়িয়া যে টাইম হইবার আগে ও টাইম শেষ হইবার আগে একবারে লাস্টে দিয়ে একটা সেজদা দেওয়া, এটা এলাহান না দেওয়া। কোনো কারণবশত ইমার্জেন্সির লাগে, কোনো লাগে যে কারণবশত যদি লইতে ঠিক আছে, মানে ও কারণে যে ওটা খাম করিলাই ওটা বাদে ইলাহান ঠিক নাই। সময় মতো নামাজ পড়া অতি উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা পাইন। জাযাকুমুল্লাহু খাইরান।